গত ৩ দিন ধরে এই ভিডিওটা নিয়ে যে ঝামেলা হচ্ছে, আমি সেই গাড়ি চালক। আমি এই ভিডিওটা করছিলাম নিজের সেফটির জন্য। সাদ্দাম সন্দেহে, আসলে উনি সাদ্দাম না, উনি একজন বর্তমান ট্যুরিস্ট পুলিশের এএসআই, অত্যন্ত ভদ্র মানুষ। আসলে মূল বিষয়টা হলো, আমি তো সাদ্দামকে পার্সোনালি চিনি না। সাদ্দাম ছাত্রলীগের সভাপতি ছিল ঢাকা ভার্সিটির, সম্ভবত। আমি তাকে কখনো ফেস টু ফেস দেখিনি। তো আমি রেন্টেকারে গাড়ি চালাই, আমার সাথে ওনার চুক্তি হয় ময়মনসিংহ দুর্গাপুরে যাবে এবং আসবে, ওখানে ঘণ্টাখানিক দেরি করবে, চলে আসবে। তো পথিমধ্যে যাওয়া অবস্থায় আমার মনে হইলো এটা কি সাদ্দাম কিনা। সন্দেহবশত আমি নিজের সেফটির জন্য ভিডিও করে আমার এক বন্ধুরে পাঠাইছি যে এটা সাদ্দাম কিনা, কারণ উনি একজন পলাতক বর্তমানে। ওনাকে নিয়ে গেলে আমারও জীবনের একটা ঝুঁকি থাকতে পারে বা আইনি কোনো ঝামেলা হইতে পারে। সেই জিনিসগুলা থেকে এড়ানোর জন্যই আমি ওই ভিডিওটা করে আমার এক বন্ধুকে দিছিলাম। ওই বন্ধু এটা কনফার্ম না হয়ে আমাকে না জানায় সেই জিনিসটারে, ওর দেশের বাড়িও ময়মনসিংহে, ও ময়মনসিংহের যত লোক আছিল ওর পরিচিত সবাইকে দিছে এটা, যে সাদ্দাম দুর্গাপুরের দিয়া পলায়া যাইব, এরকম নিউজ কইরা ভাইরাল করে। ওরা দুর্গাপুর গেছি, পরে পুলিশ আটকাইছে আমাদেরকে। আটকানোর পরে আমরা পুলিশের কাছে আমাদের সবার পরিচয় দেই। তখন ওই বেরিয়ে আসে ওই লোক আসলে মূলত সাদ্দাম না, ওই দুর্গাপুরের ওসি। এরপরে দুর্গাপুরে ওই যে আর্মিদের ক্যাপ্টেন ছিল, তারা আমাদের সবার আইডেন্টি চেক কইরা দেখছে যে আসলে মূলত সাদ্দাম না। পরে আমাদেরকে মুসলেকা রাইখে আমাদেরকে নেত্রকোনার ডিবি অফিসে হস্তান্তর করে। কারণ ওনারা আমাদেরকে বলল যে আপনাদেরকে আমরা এখান থেকেই ছাড়তে পারতাম, বাট ছাড়লে আবার উপরোক্ত মহল থেকে আমাদের উপরে প্রেশার আসবে, এজন্য আমরা ছাড়লাম না। আপনারা নেত্রকোনা ডিবি অফিসে যান, ওখানে স্যারেরাও আপনাদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করলে আমরা যেই ইয়াটা পাইছি এটাও স্যারদেরকে জানাবো, স্যার আপনাকে রাত্রেই ছেড়ে দিবে। আমি আমার এক ফ্রেন্ডরে দিছি, ওই যে আমার নিজের সেফটির জন্যই আমি এই ভিডিওটা কইরা ওরে দিছি। যদি বাই চান্স আল্লাহ না করুক সে আসলেই সাদ্দাম হয়, তাহলে তো এটা একটা আইনি ঝামেলা। আমিও পড়ুম যে সাদ্দামের সহযোগী, তারা গাড়ি নিয়ে পলায় যাওয়ার উদ্দেশ্যে যাইতেছে। আমি আমার নিজের সেফটির জন্য এই ভিডিওটা করছি, কিন্তু এই ভিডিওটা আমার বন্ধুরা দিলাম, সে না বুঝেই এটারে ভাইরাল করিয়া দিয়ে। আসলে যেই ভদ্রলোক, উনি অত্যন্ত একজন ভদ্রলোক। পরে আমরা ডিবির জিজ্ঞাসাবাদে পরে উনি স্বীকার করছে যে আমি একজন ট্যুরিস্ট পুলিশের এএসআই, বর্তমান রানিং। তো উনি অত্যন্ত ভদ্রলোক, আমার সাথে খারাপ ব্যবহার করেন। এই বিষয়গুলা যখন সে জানতে পারছে যে আমার মাধ্যমে ছড়াইছে। বর্তমান রানিং ট্যুরিস্ট পুলিশের এএসআই, উনি ছুটি নিয়ে ওদিকে ঘোরার উদ্দেশ্যে উনি গেছিল। তো আমার কারণে উনি অনেক হ্যারেজ হয়েছে, সম্মানহানি হয়েছে, এবং কি আমরা অনেক কষ্টও করছি, সমস্যায় পড়ছি। তো আমি আমার পক্ষ থেকে এবং দেশবাসীর কাছে আমার মানে মূর্খতার কারণে উনি অনেক বড় হ্যারাসমেন্ট হয়েছে। আমি ওনার কাছে এবং ওনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। ওনারা যেন আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেয়। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, শয়তানের ভুল হয় না। আমি ওইভাবে একটা ভুল করে ফেলছি। ওনার পরিবার পরিজন যেন আমাকে ক্ষমা করে, এবং দেশবাসীর কাছেও আমি ক্ষমা চাই।